সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। 12 জুন 2025 একদম বিকেল 6টা। আজকে মূলত বিষয়বস্তু একটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনের মানুষ অনেক হয়তো পছন্দ করে, নতুন একটি পেশার মতো। সবাই হয়তো বা ভাবেন যে কন্টেন্ট ক্রিয়েশন করলে, কন্টেন্ট যদি তৈরি করেন হয়তো ফেসবুকে, ইউটিউবে অনেক সফলতা আর কি পাবেন। এবং কি অনেকে হয়তো বা যারা সফলতা পেয়েছে, যেমন আমাদের শেরপুরের টসব বিল্লাল কিংবা কাফির কথা বলেন, ওদের ইনকাম দেখে হয়তো বা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে দিয়েছেন, যে হয়তো আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কারণ কন্টেন্ট মনিটাইজেশন এখন বর্তমানে অ্যাভেলেবল করা শুরু করছে আর কি। এই অ্যাভেলেবল করার কারণেই মূলত আপনার ইনকামের কি হবে সেটা আসলে একটা অনিশ্চিত বিষয়ের মধ্যে পড়ে যাবে। আমরা আসলে কন্টেন্ট বলতে কি বুঝি, এই বিষয়গুলা ভাবা দরকার, যে একটা বিষয়ে সহজ করে সুন্দর ভাষায় বা মার্জিত ভাষায় যেন উপস্থাপন করা যায় বা বোঝানো যায়। এই কন্টেন্টটা হবে বিভিন্ন রকমের হতে পারে, যেমন কোনো ছবির মাধ্যমে আপনি সহজে কোনো কিছু বোঝাচ্ছেন, কোনো ভিডিওর মাধ্যমে কোনো কিছু বোঝাচ্ছেন, কিংবা কোনো লেখার মাধ্যমে কোনো কিছু বোঝাচ্ছেন। এই যে এগুলোই হচ্ছে মূলত কন্টেন্ট। কিন্তু আমরা অনেক সময় হয়তো বা অনেক ভিডিও তৈরি করি, যে ভিডিওগুলো কি আসলে মানুষের কল্যাণে লাগে কি না, অথবা আপনার ভাষাটা আসলে ভালো কি না, এগুলো আসলে বিবেচনার মূলত বিষয়। যে দেখেন, আমরা হয়তো বা অনেকের কন্টেন্ট আমরা চুরি করি, যে এই কন্টেন্ট একটা মেধা সত্য, কারণ আপনি বুদ্ধি খাটিয়ে আপনি এই কন্টেন্টগুলো তৈরি করেন, তাই না? এই কন্টেন্ট যখন আমরা অনেকেই কি করি, যে চুরি করার চেষ্টা করি, নিজের নামে চালিয়ে দিতে চেষ্টা করি কিছু এডিট মিডিট করে। তো এইগুলা হচ্ছে, যদি আপনি এমন করেন আসলে অন্যজনের মেধাকে আর কি অবমাননা করা হয়। যেমন আমরা যদি বলি যে আমাদের শেরপুরের টসব বিল্লাল, উনি কিন্তু একজন হোটেল বয় থেকে মূলত আজকে এই অবস্থানে আছে। আপনি চিন্তা করছেন যে হোটেল বয় থেকে আজকে যে অবস্থানে আছে, হয়তো ভাবতে পারেন যে তিনি এআই ইউজ করেন, অনেক কিছু ইউজ করেন। এগুলো কোনো কিছু না রে ভাই, এগুলো কোনো কিছু না। তার কারণ তার তার যে একটা প্রতিভা আছে, সে প্রতিভার বিকাশ ঘটাইছে। আপনার আমার কাছে যে প্রতিভা আছে, যে লুকায় আছে, এগুলো যদি বিকশিত হয় বা আমরা যদি প্রকাশ করতে পারি, তাহলে হয়তো বা আমরা একটা পর্যায়ে যেতে পারবো। কিন্তু দেখেন, তাদের ভিডিওগুলো নিয়ে যেভাবে সরাসরি হচ্ছে, টসব বিল্লাল যেভাবে কপিরাইট ক্লেম করতেছে, অনেকে হয়তো মন খারাপ করবেন। কিন্তু সবচেয়ে বিষয়টা হচ্ছে, তার মেধা সত্ত্বকে আপনি যখন অবমাননা করবেন, তার মেধা সত্ত্বকে যখন আপনি সম্মান দিবেন না, তখন সে তার জন্য তো হয়তো বা এই ক্লেমগুলো করবেই, তাই না? কিন্তু দেখেন, উনি কিন্তু খুব কৌশলী লোক। উনি এই কারণে কৌশলী বলছি যে যখন সবাই তাকে নিয়ে একটু ভিন্ন মাত্রায় আলোচনায় যোগ দিল, যে উনি অহংকারী অনেক কিছু, উনি কি করলো, উনি কিন্তু শেরপুরে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মিলন মেলা তৈরি করেছিল। এবং এই মিলন মেলায় কিন্তু অনেক ক্রিয়েটর, যেমন আমি একটা ভিডিও দেখেছিলাম যে পিয়াস মাহমুদ কিন্তু তাকে নিয়ে একটা রোস্ট করেছিল, উনিও কিন্তু যায় আবার ভিডিও তৈরি করেছিল, বলেছিল যে অনুপ্রেরণা আরেক নাম টসব বিল্লাল ভাই। কিন্তু বিল্লালের যে কন্টেন্টের যে একটা মাত্রা বা কন্টেন্টের যে একটা আদর্শের সংজ্ঞা উনি কিন্তু ধরে রেখেছে। দেখেন, আপনারা হয়তো অনেকেই অনেক কিছু বলেছেন, কিন্তু বিল্লাল যে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যে কিছু একটা শর্ট, যে একটা শ্যুট দিয়েছিল কিংবা ছোটখাটো একটা ভিডিও দিয়েছিল, তৈরি করেছিল, আপনাদের মাত্রা এবং বিল্লালের মাত্রা কিন্তু সেম আগের মতোই আছে। বিল্লালের যে একটা আছে, কন্টেন্টের যে একটা আদর্শ আছে, সেটা কিন্তু ঠিক ওই আদর্শ কিন্তু বজায় রাখছে। এবং কি সবাই কিন্তু আসলে ভুলে যাওয়ার মতো যে বিল্লাল আসলে অহংকারী কি হবে কিনা, মানে একটু ভোলার মতো একটু। উনি কিন্তু খুব কৌশলী লোক। দেখেন, বাংলাদেশ মাঠে যে বর্তমানে তিনি চলে গেছে যে বরিশালে যে কন্টেন্ট ক্রিয়েশন অ্যাডার হচ্ছে, সেখানে চলে যাচ্ছে আর কি। তো আসলে সহজ কথা হচ্ছে যে আমরা যেটা পারি সেটা যেন সুন্দর পরিমার্জিত হয়, ভাষাগতভাবে ভালো হয়, এবং এই কন্টেন্টগুলো দিয়ে যেন মানুষের উপকার আসে, এই ধরনের কোনো কন্টেন্ট যদি হয় তাহলে তৈরি করা যেতে পারে। কিন্তু এই অশ্লীলতার কোনো কন্টেন্ট এগুলো দিয়ে যে ইন্টারনেটকে একদম মানে কি বলা চলে যে অযোগ্য করে তোলা হচ্ছে দিন দিন, এগুলার জন্য হয়তো বা আপনি আপনার কোনো পরিবার, আপনার কোনো ভাই বোন
দেখবেন যে নিজে নিজেই এগুলো খুবই ভাবে একটা আসক্ত হয়ে পড়বে এবং কি দিন শেষে আপনারই ক্ষতি হবে। তো কারোর কোনো কিছু মন্দ সমালোচনা না করে আমরা একে অপরের যদি পাশে থেকে সাপোর্ট করি তাহলে অবশ্যই ভালো কিছু হবে।